আমার মায়া আইতাছে, তোর আজকে খবর আছে। মা আসছো তুমি, আজকের মধ্যে তালাকের ব্যবস্থা করে দিবা। আমি ওর ভাত আর খাইতাম না। এ মায়া তুই চুপ থাক। আর শোন, চিল্লাচিল্লি করলে সবকিছু সমাধান হয় না। বই নিনো কিসের সমাধান? আমার বাগনির লগে ওরে তালাক দেওয়াই দিবি। ওই কথা কথা আমার বাগনিরে মারে। হ মামা, তুমি ঠিকই কইছো, ওর লগে আমার তালাকের ব্যবস্থা করে দাও। এই চুপ থাক তুই। বাবাজি কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলো তো। মা একটু আস্তে ধীরে কথা বলেন, আপনার শরীরটা ভালো না, আপনি এখানে বসেন, তারপর আমি আপনাকে সবকিছু খুলে বলতাছি। এই বেটা, ভদ্রতা এখানে আর দেখাইস না। তুই যে কতটা ভালো মানুষ সেটা আমি বুঝ জ্বালাইছি। তুই রাস্তায় বারো ভিতরে পোলা পাইন দিয়ে আমি মার খাওয়ামো। তুই আমার চিনোস আমি কেডায়? তুই আমার কথা কথা আমার বাগনিরে মারস। ভাই আমি কি তোর এখানে আনছি ঝগড়া লাগানোর জন্য নাকি সমাধান করার জন্য? হ্যাঁ বলো বাবা, কি হয়েছে? মা আমি বেতন পাই 25,000 টাকা, ঘর ভাড়া দেই 10,000 টাকা, আমার কাছে থাকে মাত্র 15,000 টাকা। এই 15,000 টাকা দেয়া আমি আমার সংসারটা চালাই। আমার এমনিতে অনেক কষ্ট হয় মা, তারপরে দেখেন আপনার মেয়ে আমার কাছ থেকে কত কিছু চায়। কত কিছু চাই মানে আমি যা শপিং করতে চাই তা তুমি কিনে দিতে পারো না? মা একটা পার্সেল আসছিল, পার্সেলটার জন্য আমার মাইরা রাখে নাই। আপা, সামান্য একটা পার্সেলের জন্য আমার বাগনিরে সে মাইরা রাখে নাই। আজকের মধ্যে তুমি তালাকের ব্যবস্থা করবা, না হলে কিন্তু আমি একটা দুর্ঘটনা ঘটাইলাম। চুপ। মেয়েকে আমার নাকি তোর? বাবা কি হয়েছে পরে বলো তো। মা পার্সেল নিয়ে ঝগড়া হওয়ার একটাই কারণ, পাশের বাসার ভাবি দামি ড্রেস অর্ডার করে, তার থেকে বেশি দামি ড্রেস আপনার মেয়ে অর্ডার করে ওই ভাবির সাথে পাল্লা দিয়ে। বলেন মা, আমার কাছে কি সম্ভব এত টাকা দেওয়া? মা আমি আপনার মেয়ের চাহিদা যদি না পূরণ করতে পারি, তাহলে আপনার মেয়ে জানেন আমাকে কি বলে? আমি নাকি আপনার মেয়ের কোনো চাহিদা পূরণই করতে পারি না, আমি নাকি আপনার মেয়ের জন্য কিছুই করি না। মা আমাদের যতটুকু সামর্থ্য, আমাদের তো সেই অনুযায়ী চলতে হবে, তাই না? আচ্ছা মা, একটা মেয়ের জীবনে বিয়ে হয় কয়টা? মনে কর মা, আমি এখান থেকে তোরে তালাক দিয়ে নিয়ে গেলাম, তারপর তোকে আমি কোটিপতি জামাই দেখে বিয়ে দিলাম। বিনিময় তুই টাকা পয়সা সকল কিছুই পাবি, কিন্তু সমাজের কাছে কি পাবি জানোস? একজন ডিভোর্সি নারী। একজন ডিভোর্সি নারীকে সামনাসামনি সম্মান করলেও তাকে মন থেকে কেউ সম্মান করে না, পিছন থেকে সবাই বদনামই বলে যায়। তোর স্বামীর যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তুই বোন ঠিকই বলছস, যেই মেয়ের মা যত বেশি হয় চালাক, সেই মেয়ের হয় তত বেশি তালাক। শোন মা, স্বামীর কাছে মাপ চা। স্বামী বিনে এই দুনিয়াতে কেউ নেই আপন বলতে। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আমি এখন থেকে তোমার মন মতো চলবো। আসলে স্বামীর যা আছে তাই নিয়ে খুশি থাকা দরকার। তাহলে মা ঠিক মতো সংসার কর, আমরা যাই। হ্যাঁ চল। মা ধন্যবাদ। Action. আমি 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 ওর ভাত আর খাইতাম না। আবার নরমালি। হ্যাঁ, অ্যাকশন। আমি ওর ভাত আর খাইতাম না। এই রিতা দিকে সেরকম না ক্যামেরা। এই যে অর্ধেক। অ্যাকশন। এই চুপ থাক তুই। আবার অ্যাকশনে একটু পরে কইবা। এই চুপ থাক। ইস ভিডিও সুন্দর হতে হবে। দাঁড়ান বলতাছ দেখে কি হইছে? না মানে এত বার কেন? এই চুপ থাক তুই। বাবাজি তুমি বলো তো কি হয়েছে?